আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না। পাথর কথা বলবে অথবা খেজুরের শুকনাটি কথা বলবে, এটা তো হতে পারে না, জাদুকর ছাড়া কেউ পারে না। আর একদিন আবু জাহেল রাসূলের সামনে এসে বলে, মুহাম্মদ আজকে পারলে আর একটা কাজ করে দেখাও, আজকে যদি কাজ দেখাইতে পারো তাহলে আজকে আর মিস হবে না, ঈমান গ্রহণ করো। বলে কি করা লাগবে? জবাব দেয়া বলে, মুহাম্মদ আজকে নিয়ে এসে পোড়া খেজুরের আটি। বাকি ফুয়েগা বিনা কারণে পাশাপাশি পোড়া খেজুরের আটি। কয় চাচা কি করা লাগবে? কয় মাটির মধ্যে রোপণ করো। করছে। গাছ বানাও, বানাইছে। এরপর বড় বানাও, বড় বানাইছে। খেজুর বের করে দেখাও, বের করছে। পাকাই আমারে খাওয়াও। পারছিলেন? আরে বলে না পারছিলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা তোমাকে যত বড় জাদুকর মনে করেছিলাম তার থেকেও তুমি বড় জাদুকর। আমাদের সমাজে একদল আবু জাহেল মার্কা লোক আছে না নাই? ওকে যত বুঝাবেন, যত বলবেন, মাথা উপরে নিচে নাড়ে না, ডানে বামে নাড়ে। কথা বলে না। 53 বছর পর্যন্ত যাদের হাতে জিম্মি থেকে আমরা সব অধিকার খুয়াইলাম, সবাই ভালো করে জানি ইসলাম কখনো মানুষকে ঠকায় না। ইসলাম জনগণের চাল ডাল গম চুরি করে না। এরপরেও যদি ইমামকে বলা হয় আপনার ওয়ার্ডে আপনি নির্বাচন করেন, সবাই তাকে পছন্দ করে ঠিক, তবে যদি নির্বাচনে দাঁড়ায় ভোট আর দেয় না। এই যে দেয় না, এর কারণ কি জানেন? কথা বলেন। জানেন কারণ? আপনি ভালো করে জানেন, যদি একজন ইমাম মেম্বার হন, কাউন্সিলর হন কিংবা এমপি হন, উনি কাজ কি করতে পারবে আর না পারবে জানি না, কিন্তু ওনার দ্বারা গরিবের খেয়ানত হবে না, রাষ্ট্রের খেয়ানত হবে না, জানার পরে ভোট দেয় না। এর একটা কারণ আছে না নাই? এখন আবার এক দলের ওই যে গতকালকে মাহফিলে আমার ছোট ভাইয়ের মাহফিলে বাধা দিছে, কি লেগা? রাজনীতির আলোচনা করছে। আমরা রাজনীতির আলোচনা করবো না পেট নীতির আলোচনা করবো না দুর্নীতির আলোচনা করবো, এটা যে কোরআন হাদিস জানে না তার থেকে শিখতে হবে। আরে কথা বলুন না কেন? আরে এখন তো ফেসিবাদের যুগ নাই, তাহলে মাহফিলে বাধা দেয় কেন? এগুলো চিহ্নিত না করতে পারলে আমার কপাল পড়বে। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে। আর কবে বুদ্ধি করবে? বিবাড়িয়ার এক মাহফিলে 2 বছর আগে একজন উপজেলা চেয়ারম্যান আইসা এভাবে পাশে দাঁড়ায়া আমাকে লক্ষ্য করে বলতেছেন, আমার বয়ানের আগে বক্তব্য দিতে গিয়া বলে, হুজুর আপনি বয়ান করবেন, খুবই ভালো কথা, আপনার নামটা কাছে শুনছি, আমিও আপনার বয়ান শুনি, আমি আপনার খুব কি তেলটা দিতেছে দেখেন, আমিও আপনার খুব ভক্ত, তবে একটা অনুরোধ, আপনারা এখন বয়ানের মঞ্চে উঠে রাজনীতির আলোচনা করেন। আমি বলছি করব না। কি বলছি? এখন ওনার বক্তব্য, উনি বক্তব্য শুরু করে বলতেছে, প্রিয় এলাকাবাসী, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি তো জানি উনি ভোটে হইছে না রাইতে হইছে। কথা কয় না। যাক, দ্বিতীয়বার বলল আমার নেত্রী আপনাদের জন্য এইটা এইটা করছে, আমি অমুক প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছিলাম, বললাম আপনার বক্তব্য বন্ধ করেন। বলে কেন? রাজনীতিক আলোচনা ওয়াজের মঞ্চে আপনি কোন সাহসে করতেছেন? আপনি আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। এই যত জনস্রোত এখানে আপনার জন্য আসে নাই, কোরআনের কথা শুনতে আসছে, রাসূলের আদর্শের কথা শুনতে আসছে, আলেমের জবানের কথা শুনতে আসছে। আপনি পাওয়ার নিয়ে এখানে দাঁড়াইয়া সেই আলেমের
কি এমন আছে না নেই? জোরে কর। এখনই জানে যে হুজুররা যদি ক্ষমতায় আসে, হুজুরবাদ ইসলাম যদি ক্ষমতায় আসে, কি আরে কথা বলে না, ইসলাম যদি ক্ষমতায় আসে এই দেশে অধিকারের রাজ প্রতিষ্ঠা হবে, নীতির রাজ প্রতিষ্ঠা হবে। তখন চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, দখলবাজ চাঁদাবাজরা দখলবাজি চাঁদাবাজি করতে পারে। এজন্য যখন দেখছে হুজুররা মাশাআল্লাহ এত বছর পরে এসে হলেও ছোটখাটো মতভেদ ভুলে অন্তত একটা ঐক্যে গিয়ে ইসলামের একটা বাক্স দিতে চাচ্ছে, তখন ওই যে কাল্লা চোরাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে একটা মসজিদে নামাজ পড়াইতাম। আমার একটা বন্ধু ছিল ওই মসজিদ এলাকায়, ও সবসময় আমার সঙ্গে থাকতো। এমনকি ওর বাড়িতে ভালো রান্না হলে বাটি ভরে আমার সাথে এসে খেত মসজিদের রুমে। আবার আমাকে যদি কোনোদিন মসজিদওয়ালারা ভালো খাবার দিত আমি ওরে ডাকতাম, কিন্তু জুমা আমার পিছনে পড়তো না। সবাই আমার লজ্জা দিত, হুজুর আপনার বন্ধু 5 ওয়াক্ত আপনার পিছনে পড়ে। আমি মাদ্রাসায় গেলে সে বসে থাকতো, মাদ্রাসা থেকে বের হতাম, সাইকেল ছিল, একসাথে আবার আসতাম। এমন কি আমি যেই রাজনীতি করি সে সেই রাজনীতিও করতো না। আমি চাঁদপুরের তখন ছাত্র সংগঠনের সভাপতি, ও আমার সাথে সব প্রোগ্রামে যাইতো, এয়ানো তো দিত, কিন্তু আমার দল করতো না, যাইতো আমার বন্ধুত্বের খাতিরে। একদিন জিজ্ঞেস করলাম, আমার সবাই লজ্জা দেয়, আপনি আমার পিছনে জুমা পড়েন না কেন? কয় ভাই জুমা পড়ার খুব ইচ্ছা ছিল, আপনার তো আমি ভক্ত জানেন, কিন্তু জুমা পড়ি না ডরে। ডর কিসের আবার? কয় আপনি যেই বয়ান করেন যদি দাঁড়িয়ে খেলা দেওয়া লাগে। ইসলাম মানুষ জানে শান্তি এবং মুক্তির একমাত্র পথ ইসলাম, ভালো করে জানে। এরপর ইসলামের রায় দেয় না চোরেরা চুরি করতে পারবে না। ইসলাম যদি ক্ষমতায় এসেই পড়ে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, এই দেশের ছোট থেকে বড় সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এবার যে সময় এসেছে, আপনারা এই দেশের ওলামায়ে কেরাম সবাই মিলে যদি একটা বাক্স দেয়, তাহলে কোনো বিবেকবান কোন মানুষ, আপনি মুসলিম বাদ দেন, শান্তি প্রত্যাশী মানুষ, মুক্তিকামী মানুষ অন্যদিকে নড়তে পারে না। কথা বলেন। তবে আবু জাহেল মার্কা লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আবু জাহেল বলল, মোহাম্মদ আমি যত না তোমাকে মনে করছি, তুমি তো তার সেই তো বড় জাদুকর। আর একদিন আসছে, মোহাম্মদ আজ কি পারলে একটা কাজ করে দেখাও। বলে আজকে আবার কি করা লাগবে? দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, আসমান পর্যন্ত পাওয়া যায় না। আসমানের কাজ এক ব্যক্তির মাধ্যমে হতে পারে, সে যদি নবী হয়, মুজিজা কাজে লাগে। তুমি পারলে আকাশের চাঁদ 2টা ভাগ করে দেখাও। আমার রাসূল আঙ্গুল ইশারা করলেন, ডানে বামে নাড়লেন, কাঁপতে কাঁপতে চাঁদ 2টা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, মোহাম্মদ তুমি তো সাধারণ কোন জাদুকর নও, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, কিন্তু তুমি এত শক্তিশালী জাদুকর যার জাদু আসমানেও কাজে লাগে। নীল আর্মস্ট্রং চিন্তা করলেন, ইতিহাস পেলাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ করলেন, ওই ফাটলের দাগ এখনো চাঁদে রয়ে গেছে। তবে এটা সত্য কিনা আর একটু যাচাই করি। যাচাই করতে 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 পেয়ে গেলেন, ওই সময় যত রাষ্ট্রের অধিপতি ছিলেন সবাই সাক্ষ্য দিয়েছেন। ওই সময় সাক্ষ্য প্রত্যেক রাষ্ট্রের তখন লিপিবদ্ধ ছিল, আমরাও আকাশের চাঁদ 2 ভাগ হতে দেখেছি, এবং এটা মক্কায় ঘটেছে।
মক্কার কুরাইশ বংশের মুহাম্মদের হাতের আঙুলের ইশারায় চাঁদ দুইটা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া উসকি পয়দা इससे उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा बर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबयाबी ऐ बेसार ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। নিনামেশটাঙ্গার দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিন্তু আপনি ঘাটাঘাটি করবেন, এই ইতিহাস আমাদেরকে যেন জানতে না পারি, জানতে দেওয়া হয় নাই। তারপরও চাপাইয়া রাখা যায় না, চেপে রাখা ইতিহাস এই ধরনের বইগুলো পড়বেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমাদের সামনে প্রকাশ হয় নাই। কারণ তারা চিন্তা করেছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছে তার মুসলমান হওয়ার ঘটনা মানুষের সামনে যদি প্রকাশ পায় তাহলে ইসলামের জয় আরো ত্বরান্বিত হবে। আপনি বলবেন হুজুর আমার এত বড় মাথা নাই, আমি চাঁদেও যাইতে পারবো না, আল্লাহকে চেনার জন্য আমার চাঁদ এটা তো কঠিন ব্যাপার। আগেই বলেছি আল্লাহকে চেনা সহজ, আল্লাহকে চেনার জন্য আমেরিকা ইউরোপ যাওয়ার দরকার নাই। আপনি আপনার হাতের দিকে তাকান, একটু গবেষণা করেন, আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আপনার নিজের ছোট্ট জিহ্বা, একদম ছোট্ট এই জিহ্বাটা নিয়ে গবেষণা করেন। বিজ্ঞানীরা রোবট বানাইছে, রোবটে কথাও বলে, তবে এটা সাউন্ডের কথা, জিহ্বা দিয়া রোবট কথা বলতে পারে না। হাতও বানাইছে, আপনার আমার মতো এভাবে ইজি হাতও লড়াইতে পারে না, হাত বানাইছে এমন করে। প্রাণের ভাই আমার, নাসাকে বলেন যে আল্লাহ যে জিহ্বা বানাইছেন এমন একটা জিহ্বা পারলে বানায় দেখাও। ইলিশ মাছ মুখে দিলাম, এক মজা, এখনো হজম হয় নাই, গিলিও নাই, এর মাঝে ইলিশ মাছের পর পর যদি ঝাল লাগাই সাথে সাথে আরেকটা মজা, পরে মিষ্টি লাগাইলাম আরেকটা মজা, মজা সব আলাদা আলাদা। আচ্ছা একটা কথা আমাকে বলেন, জিলাপি কেমন লাগে? জোরে। অমৃত, আমিত্তি, বাতাসা, রসমালাই, চিনি, মধু, সবগুলার স্বাদ এক না ভিন্ন ভিন্ন? জোরে। আমাকে বুঝাইয়া দেন কোনটার মজা কেমন? কে পারবেন না বুঝাইতে? আপনি আতরের দোকানে গেলেন, পারফিউমের দোকানে গেলেন, আপনার সামনে একটা শিশি দেওয়া হলো, এটার মধ্যে আতর আছে গোলাপ, আপনি ঘ্রাণ শুকিয়ে বলে ফেললেন গোলাপ। আর একটা শিশি দিল আপনাকে, সেটার মধ্যে বেলি, আপনি ঘ্রাণ নিয়ে বলে ফেললেন বেলি। আর একটা আতর দিল, ঘ্রাণ শুকিয়ে বলে ফেললেন
জান্নাতুল ফিরদাউস, আর একটা দিল ঘ্রাণ শুকেই বলে ফেললেন এটা উট। আমাকে বলেন আপনি তো ঘ্রাণ আলাদা আলাদা করতে পেরেছেন, আমাকে বলেন বেলির ঘ্রাণটা কেমন? বলে এগুলো অনুভব করা যায়, বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। এমন কিছু ব্যাপার আছে যেগুলো বুঝে নিতে হয় কিন্তু বুঝানো যায় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाशिस्त दुनिया आज खुदा गाफिल बुदान नए कमाशोर पुरगोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আল্লাহকে চেনা দরকার। এই যে আল্লাহর এত নিয়ামত, এত সৃষ্টি, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহর কত মাখলুক আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এত এত নিয়ামত আল্লাহ দান করেছে, এত এত আল্লাহর মাখলুক আছে, এত সৃষ্টি আছে। তুমি কেন সৃষ্টির দিকে তাকাও না? তুমি কেন গবেষণা করো না? তোমার জ্ঞান দিয়া তুমি কৃষিবিদ হয়ে গেলা। আসলে মূল জ্ঞানী কারা? আমরা দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিতে মনে করি বিজ্ঞানীরা জ্ঞানী, আসলে এই জ্ঞানী। ইঞ্জিনিয়ার জ্ঞানী ছাড়া হতে পারে না, ডাক্তার জ্ঞানী, দার্শনিক জ্ঞানী, যে উচ্চ শিক্ষিত তাকেও আমরা জ্ঞানী বলি, আসলেও জ্ঞানী। তবে এই জ্ঞান আল্লাহর কাছে কতটুকু দাম আছে? এক কথায় যদি বলি, যে জ্ঞান দিয়া আমার আল্লাহকে চেনা যায় না, যে জ্ঞান দিয়া ইসলামকে সাপোর্ট করা যায় না, ওই জ্ঞান জ্ঞান নয়। আল্লাহর আদালতে তুমি এখনো মূর্খ হয়ে গেছ। তুমি এত কিছু শিখলা, এই যে নকল টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, তুমি টোকা দিয়া বলে দাও এটা ঠিক না বেঠিক। তুমি কেমনে কেমনে টাকা ঘুরাইয়া ঘুরাইয়া দেখো আর বলো এটা নকল না আসল। আল্লাহকে চিনতে এত কিছু লাগে না, আল্লাহকে চিনতে এত কিছু লাগে না, এত কষ্ট করা লাগে না। অথচ যেই জ্ঞান আল্লাহ দিলেন, সুস্থ যত মানুষ আছে, আল্লাহকে চেনার জন্য আল্লাহ কাউকে জ্ঞান কম দেন নাই। আল্লাহকে চেনার জন্য যতটুকু জ্ঞান দরকার আল্লাহ প্রত্যেক সুস্থ মানুষকে দিয়েছেন। অথচ তুমি গবেষণা করতে করতে পিএইচডি করে ফেললা, ইঞ্জিনিয়ার হয়ে গেলা, ডাক্তার হয়ে গেলা। আধুনিকতা বাড়াইতে বাড়াইতে এখন পেট না
কেটে শুধু একটা সুই ঢুকাইয়া অপারেশন তুমি আবিষ্কার করে ফেললা, আরো কত কিছু তুমি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলা, অথচ আল্লাহকে তো এর সবার প্রথম চেনা দরকার ছিল। তোমার কাজের মধ্যেই তো আল্লাহর পরিচয় আছে, তুমি কেন আল্লাহকে চিন্না না? কিয়ামতের ময়দানে এই জবাব দেওয়ার সুযোগ তুমি পাইবা না। কি ভাবছো তুমি আল্লাহকে না নিয়ে কবরে যাইবা? এ বড় লোকের দল, এ পাওয়ার ক্রিয়েট যারা করো, পাওয়ার পলিটিক্স করো, দুনিয়ায় প্রভাবের সঙ্গে যারা চলাফেরা করো, কি দাম? একবারও কি তুমি চিন্তা করেছো এই দুনিয়ার জীবনটা আমার কতদিনের? আমার বাবার সঙ্গে আমার পরিচয় কতদিন? আমার মায়ের সঙ্গে আমার পরিচয় কতদিন? আমার বিবি, আমার সন্তান, আমার বাবা মায়ের সঙ্গে আমার পরিচয়ের পরিধি হলো আমার বয়স যত, আমার তাদের সঙ্গে পরিচয় ততদিনের। আমার সন্তানের বয়স যত, ওর সঙ্গে আমার পরিচয়ের পরিধিও ততদিনের। আমার বিয়ের বয়স যতদিন, আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় ততদিনের। একবারও চিন্তা করো নাই এই অল্প দিনের পরিচয়, এর জন্য মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সব উজাড় করে দিলাম, অথচ এই মুহূর্তে যদি মারা যায়, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته শুরু হয়ে যাবে। যার যারা আমল অনুযায়ী বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে, 11টা মতান্তরে 12টা মুখ আছে। একটা মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বা আলো বের হয়, ওইটা মানুষের দিকে আসে না, উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই আগুনের উপরে পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না। কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেক মানুষ থেকে সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে, মাথার উপর থেকে। 12টা বন্ধ নয়, 13টা সব মুখ খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না। বরং আল্লাহ বললেন, সূর্য তোর মাঝে যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দে। দুনিয়ায় উলামায়ে কিরাম দ্বীনের পথে আনার জন্য এত চেষ্টা করলেন, তকবীর করলেন। পীর মাশায়েখ তবলিগের সাথীরা উলামায়ে কিরাম ইসলাহি বয়ান মাহফিল ইস্তেমা হালকা এত চেষ্টা করছে, তবুও বোঝে নাই সূর্য তাপ বাড়ায় দেবে। এমন কঠিন একটা মুহূর্ত, এত গরম আর এত অসহ্য যন্ত্রণা। যার যারা আমল অনুযায়ী, কারো পায়ের গোড়ালি তথা টাকনো পর্যন্ত ঘাম দেয়া ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত